এখন দেশ দখল করার কোনো অবস্থা নাই, তবে দেশ দখল করার চাইতো আরো মারাত্মক ব্যবস্থা এখন আছে। এখন কালচারাল অ্যাসিমিলেশন আছে, এখন কালচারাল আগ্রাসন আছে, এখন ইকোনমিক ডিপেন্ডেন্সি আছে। নানাভাবে দেশ দখলের সমতুল্য। এর চাইতে আগে তো দেশ দখল করে বোঝা যেত যে দেশ দখল করে হয়ে গেছে, কিন্তু এখন সেই দখলের চাইতো আরো মারাত্মক দখলের ব্যবস্থা আছে। মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটা আমাদের শাসক গোষ্ঠী সেটা দেখাইতে পারে নাই। কারণ আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক যদি রিসিপ্রোকাল বলি, তাহলে শব্দটা এরকম হবে যে আমরা কিছু দিব, তারা আমাদের কিছু দিবেন। কিন্তু দেখা যাচ্ছে আমরাই শুধু দিয়ে যাচ্ছি, তাদের কাছ থেকে আমরা পাচ্ছি কম। এই দেশ বিক্রি, এটা আলু পটল না যে দেশ বিক্রি করা যায়, এবং এটা চাল আটাও নয় যেটা মাপা যায়। সুতরাং এগুলো পলিটিক্যাল রিটরিক, রাজনৈতিকভাবে একে অন্যকে ঘায়েল করার জন্য এগুলো আমি মনে করি এগুলো বলা হয়ে থাকে। তবে এটা সত্য যে দেশ বিক্রি মানে হচ্ছে আপনি নতজানু নীতি অবলম্বন করা। কোন সরকার কতটা নতজানু এবং কেন নতজানু, এটা নিয়ে আলোচনা হইতে পারে। কিন্তু দেশ বিক্রি বাংলাদেশের কোন সরকার প্রধান সেই জন্মলগ্ন থেকে আজ অবধি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে আজ অবধি যে সরকার প্রধানরা আসছেন, এরা কেউ দেশ বিক্রি করতে চেয়েছেন বা চাচ্ছেন, এটা সাংঘাতিক মানের কথা। এটা প্রশ্নেই আসে না। কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, এই কথা এটা নয়। দেশ বিক্রি কেউই করতে চায় না, কারণ এই দেশ সবাই দেশকে ভালোবাসে, ইরেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কথাটা এটাই বলাটা যে দেশে আপনি যে নিয়ম নীতি, মানে রেল চলাচল করলেও এটা দেশ বিক্রি হবে না, বা এরকম কোনো আতঙ্কের কোনো কিছু নেই। না না, সেটা ব্যাপারটা এরকম না। যেটা আপনার আমাদের কলিমুল্লাহ স্যার যে চমৎকার করে বলেছেন, সেটা হচ্ছে আজকাল তো দেশ দখল করার কোনো নিয়ম নাই। এখন তো চেঙ্গিস খান নাই, হালাকু খান নাই। এখন দেশ দখল করার কোনো অবস্থা নাই, তবে দেশ দখল করার চাইতো আরো মারাত্মক ব্যবস্থা এখন আছে। এখন কালচারাল অ্যাসিমিলেশন আছে, এখন কালচারাল আগ্রাসন আছে, এখন ইকোনমিক ডিপেন্ডেন্সি আছে। নানাভাবে দেশ দখলের সমতুল্য। এর চাইতে আগে তো দেশ দখল করে বোঝা যেত যে দেশ দখল করে হয়ে গেছে, কিন্তু এখন সেই দখলের চাইতো আরো মারাত্মক দখলের ব্যবস্থা আছে। সেটা কিরকম, সেটা যে কথাগুলো এখন বলা হচ্ছে বা বলবে, যেমন নাকি পাপেট রাষ্ট্রে পরিণত হওয়ার যে কথাগুলো বলা হয়, যেমন নাকি স্যাটেলাইট স্টেট পরিণত হওয়ার যে কথাগুলো বলা হয়, যেমন নাকি আপনার ক্লায়েন্ট স্টেটে পরিণত হওয়ার যে কথাগুলো বলা হয়, এই টার্মগুলো, এই শব্দগুলো যে কোনো দেশের ক্ষেত্রে খুবই মারাত্মক এবং ভয়ানক। এটা দেশ দখলের চাইতে কোনো অংশে কম নয়। আপনি দেশ ঠিক মতনই থাকবে, কিন্তু এটার সুতার টান থাকবে আরেকখানে। সেই যদি হয়, এটা দেশের সভরেন্টি, দেশের স্বাধীনতা এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীত। সেটা খুবই অ্যাকসেপ্টেবল নয়, বরঞ্চ সেটা আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয়। আমার মনে হয় এটাই হয়তো বুঝাতে চেয়েছেন। এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, আগের প্রধানমন্ত্রী বলেন, কেউই এভাবে দেশ মানে নিলামে দিয়ে দেশ বিক্রি করতে চেয়েছে বা চাচ্ছে, এটা ভাবার কোনো যুক্তি আমি দেখছি না। এখন কথা হচ্ছে যে আমরা দেখুন, আমাদের দেশ বিক্রি হবে। আমাদের দেশ বিক্রি কেন হবে? আমাদের দেশের শুধু রাষ্ট্রপ্রধান না, আমাদের, আমি তো মনে করি দেশ মানে বিক্রি না হোক, কিন্তু দেশে একটু একটু করে সবকিছুই একটা আধিপত্য বিরাজ করছে ভারতের। তো সেখানে আপনি কি বলবেন, যে দেশ কি স্বাধীন আছে, বা দেশ কি দেশের অধীনে আছে, না, বা সেটাই থাকবে কিনা? দিন সেটাই দিন তো প্রশ্ন। আরো তো সেটা বাড়বে এটা। নিয়ে আমাদের উদ্বেগের বিষয়, সেটাই আমাদের উদ্বেগ, সেটা নিয়েই আমরা কথা বলছি, বা আমাদের চিন্তার বিষয় সেটাই। সেটা হয়তো নাই না, শুধু সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কনসেপ্ট, আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটা আমাদের শাসক গোষ্ঠী সেটা দেখাইতে পারে নাই। কারণ আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক যদি রিসিপ্রোকাল বলি, তাহলে
শব্দটা এরকম হবে যে আমরা কিছু দিব, তারা আমাদের কিছু দিবেন, কিন্তু দেখা যাচ্ছে আমরাই শুধু দিয়ে যাচ্ছি, তাদের কাছ থেকে আমরা পাচ্ছি কম। এই না, ক্ষেত্রে তখন প্রধানমন্ত্রী তো প্রশ্ন এখানে বলেছেন যে অনেক সুবিধা বাংলাদেশের জন্য, অনেক সুবিধা তৈরি হলো। বাংলাদেশ চিকিৎসার জন্য যায়, বাজারের জন্য যায়, বিনোদনের না জন্য যায়। না না এটা বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসার জন্য জানে, এটা দেখেন অনেক বিরাট ক্যানভাস, আপনার এই স্বল্প সময়ে এতগুলো কথা বলা সম্ভব না। তবে এটা সত্য যে দেশকে পরনির্ভরশীল করে রাখার নানা আয়োজনের ট্র্যাপে আমরা পড়ে আছি। আমাদের দেশটাকে পরনির্ভরশীল করে রাখার নানা ফন্দি ফিকিরের ট্র্যাপে আমরা পড়ে আছি। আমরা এর থেকে উত্তরণ আমাদের হচ্ছে না বা হয় না, বা আমাদের রাষ্ট্র, আমাদের সরকার ব্যবস্থারা, আমাদের সরকাররা যারা সরকারে থাকতে চান, তারা নানাভাবে আপোষ করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সম্মিলন না ঘটাইয়াও দেশ আপনার কি বলে এটাকে, আপনার দলীয় স্বার্থে বা ক্ষমতায় থাকার স্বার্থে এই মানুষের সাথে এক ধরনের মানুষের চিন্তা চেতনার বাইরে গিয়ে কাজ করে ক্ষমতা থাকতে চায়। থাকার কারণে আমরা মানুষ যেটা চায় সেটা হচ্ছে না। দেখেন, মানুষ মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ভারতের সাথে যে আমাদের যে কতগুলো চুক্তি হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোনো যুক্তিতেই আমরা ভারতের সাথে পেরে ওঠার কথা নয়। কারণ আমাদের বাংলাদেশে একজন অজিত দোভাল, না আমি বলি, প্রথম কথা হচ্ছে অনেক কথা একটু সংক্ষেপে বলি, বাংলাদেশে একজন অজিত দোভালের মতো ব্যক্তিত্ব এখনো তৈরি হয় নাই বা তৈরি হওয়ার ব্যবস্থাও নাই। বাংলাদেশে একজন জয়শঙ্কর মতো নিগোসিয়েটর হয়েছে কিনা, না আমি বলি হয়েছে কিনা, বা তাকে সেভাবে কাজ করার সুযোগ দিচ্ছে কিনা, এ নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমার মনে হয় একভাবে বললে তো হবে না। সুতরাং আমাদের যে ডিপ্লোমেসি, আমাদের যে ফরেন পলিসি, যারা ফরেন পলিসির কারিগর ডিপ্লোমেটস, এরা কতটুকু নেগোশিয়েট করতে পারে, কতটুকু আলোচনার টেবিলে নিজেদের সমস্ত সবকিছু নিজেদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারে, এগুলো একটা বিরাট বিষয়। এগুলো তো দীর্ঘদিন থেকে আমরা ভারতের সাথে পেরে উঠবো, কোনো দেন দরবার করে তাদের কাছ থেকে কোনো কিছু আদায় করে নিব, আদায় করে নেওয়া না পারাটাই সবচেয়ে মানে আমাদের সহজ, মানে মানে এটাই হয়ে থাকে সাধারণত। কিন্তু কিন্তু না, আমরা যা অর্জন করেছি, আমি আমার বিবেচনা ব্যক্তিগতভাবে আমাদের একক প্রচেষ্টায়, হয় রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উদ্যোগের কারণে, সে আপনার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত ইমেজ, ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত প্রচেষ্টা এবং তার ব্যক্তিগত ক্যারিশমার মধ্য দিয়ে আমরা হয়তো ভারতের সাথে কিছু আমাদের দেন দরবার রফা দফা হয়েছে, কিন্তু স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ডিপ্লোমেসিতে এবং স্বাভাবিক নেগোশিয়েটিং, যেটাকে বলে ম্যানুভারিং এর কারণে আমরা কোনো কিছু অর্জন করেছি, এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি অন্তত মনে করি না। সুতরাং আমাদের দেশে আমাদের সাধারণ মানুষ যেভাবে চাইবে যে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি, সেটা এখনো তাদের মানুষের চাওয়ার মধ্যে রয়ে গেছে। মানুষ সেটা সেই চাওয়া অনুযায়ী মানুষ পেয়েছে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ।